যেহেতু দলের সাথে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান সাম্প্রতিক সময়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করা যেই ক্যাপ্টেন, বাংলাদেশের অন্যতম সেরা একজন ড্যাশিং ওপেনার লিটন দাস থাকতে কেন ঢাকার ক্যাপ্টেন্সি দেওয়া হলো থিসারা পেরেরাকে? এবং তার খেসারত কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। প্রথম ম্যাচটাতে কিন্তু ঢাকা ক্যাপিটালস অনেক ব্যবধানে হেরে গিয়েছে, তারা কিন্তু রংপুরের সাথে কোনো ফাইট দিতে পারেনি। থিসারা পেরেরার ক্যাপ্টেন্সি আমার মোটেও ভালো মনে হয়নি, এবং যারা ঢাকা ক্যাপিটালস এর ফ্যান রয়েছে তাদের কাছেও থিসারা পেরেরার ক্যাপ্টেন্সি মোটেও পছন্দ হয়নি। থিসারা পেরেরা যে কিনা একজন রিটায়ার্ড প্লেয়ার, যার কিনা স্কোয়াডে থাকা নিয়েও সংশয় রয়েছে, সেই প্লেয়ারকে করা হয়েছে ঢাকা ক্যাপিটালস এর ক্যাপ্টেন। এটার জন্য কিন্তু ঢাকা ক্যাপিটালস এর যে কতটুকু সাফার করতে হবে সেটা কিন্তু ইতিমধ্যে আমরা প্রথম ম্যাচে তা লক্ষ্য করেছি, এবং সামনেও কিন্তু তাদের আরো যে ম্যাচগুলো আছে সেখানেও কিন্তু লক্ষ্য করব। যে ক্যাপ্টেন্সি করলো, নিজে কিন্তু একটা ওভারও করলো না, ব্যাটিং এ এসে দায়িত্বশীলতার সাথে ব্যাটিং করার যে একটা প্রবণতা সেটাও কিন্তু আমরা তার কাছে দেখিনি। তিনি আসলে ওই মানের প্লেয়ার, তিনি হয়তো বা শেষ মুহূর্তে দুই একটা বড় 6-4 মেরে ম্যাচটাকে জিতে পারে, কিন্তু দায়িত্বশীলতার ব্যাটিং তার কাছ থেকে আমরা কখনোই দেখিনি। এই জায়গাটাতে আমার মনে হয় ঢাকার যে ম্যানেজমেন্ট রয়েছে, এখানে আমি সুপারস্টার সাকিব খানকে কোনো দোষ দিচ্ছি না, কারণ তিনি হয়তোবা খেলার সাথে হয়তোবা ততটুকু উৎপত্তভাবে জড়িত না, কিন্তু তাদের যে টিম ম্যানেজমেন্ট রয়েছে তাদেরকে আমি দোষ দিচ্ছি, কারণ তারা কিন্তু এটাকে নিয়ে কাজ করতে পারতো। তো পরবর্তী ম্যাচগুলোতে যদি ঢাকা টিমকে ভালো করতে হয় তাহলে অবশ্যই থিসারা পেরেরার যে ক্যাপ্টেন্সি আছে এটাকে চেঞ্জ করতে হবে, ঠিক তাহলেই মনে হয় ঢাকা টিম খুব ভালো একটা ফলাফল দিতে পারবে। আর লিটন দাসকে খুব শীঘ্রই ক্যাপ্টেন্সি করা উচিত, কারণ তিনি কিন্তু সাম্প্রতিক সময় ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে একেবারে 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করার যে কৃতিত্ব সেটা কিন্তু তার ব্যাটিং এ না হলেও ক্যাপ্টেন্সি দিয়ে কিন্তু সেটা সে প্রমাণ করতে সক্ষম হয়েছে। যদিও বলা হয়ে থাকে যে তাকে উপর চাপ মুক্ত রাখার জন্য লিটন দাসকে ক্যাপ্টেন করা হয়নি, এটা সম্পূর্ণ একটা ভোগাস কথা, কারণ লিটন দাস এর আগেও ক্যাপ্টেন্সি করেছে, বাংলাদেশ টিমে ক্যাপ্টেন্সি করেছে, সেখানেও তিনি ভালো পারফর্ম করেছে। তো টিমকে ভালোর দিকে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই লিটন দাসকে ক্যাপ্টেন্সি দেওয়া দরকার দ্রুত, এবং ঢাকা টিমের সাপোর্টাররা সেটাই চাবে যে দ্রুত ঢাকা টিমের ক্যাপ্টেন্সি দেওয়া হোক লিটন দাসের কাঁধে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।